ব্রিটিশ রাজ্যের ইতিহাস বলতে বোঝায় ভারতীয় উপমহাদেশে 1858 খ্রিস্টাব্দ থেকে 1947 খ্রিস্টাব্দে মধ্যবর্তী ব্রিটিশ শাসনের সময়কালকে বোঝায়। চলুন বন্ধুরা, আজকে জেনে নেওয়া যাক ব্রিটিশ রাজ্যের ইতিহাস এবং ব্রিটিশ রাজ্যের ইতিহাসের দিক। ব্রিটিশ রাজ্য ভারত কোম্পানির শাসন কেমন ছিল। আমি আছি রাজু, ওয়েলকাম টু দ্য মাই চ্যানেল দ্য ওয়ার্ল্ড। চলুন বন্ধুরা, আজকে ভিডিও শুরু করা যাক। ব্রিটিশ রাজ্যের ইতিহাস বলতে ভারতীয় উপমহাদেশে 1858 খ্রিস্টাব্দ থেকে 1947 খ্রিস্টাব্দের মধ্যবর্তী ব্রিটিশ শাসনের সময়কালকে বোঝায়। এই শাসন ব্যবস্থা চালু করা হয়েছিল 1858 খ্রিস্টাব্দে, যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ব্রিটিশ রাজ বা রানী ভিক্টোরিয়ার কাছে হস্তান্তর করা হয়, যাকে 1876 খ্রিস্টাব্দে এমপ্রেস অফ ইন্ডিয়া বা ভারতের সম্রাজ্ঞী বলে ঘোষণা করা হয়েছিল। এই শাসন 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত স্থায়ী হয়েছিল, যখন ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ প্রদেশগুলিকে ভাগ করে দুটি অধিরাজ্য সৃষ্টি করা হয়। এই দুটি ছিল যথাক্রমে ভারত অধিরাজ্য ও পাকিস্তান অধিরাজ্য। দেশীয় রাজ্যগুলিতে দুইটি দেশের মধ্যে একটিকে বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়। ওই অধিরাজ্য দুটি পরবর্তীকালে ভারতীয় প্রজাতন্ত্র এবং ইসলামী প্রজাতন্ত্রী পাকিস্তান এর পরিণত হয়। পাকিস্তানের পূর্ব অংশ বা পূর্ব পাকিস্তান 1971 সালে স্বাধীন রাষ্ট্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পরিণত হয়। ভারত সাম্রাজ্যের পূর্ব দিকে বার্মা প্রদেশটিকে 1937 খ্রিস্টাব্দে একটি আলাদা উপনিবেশে পরিণত করা হয়, বার্মা 194। ভারতের কোম্পানির শাসন। ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন 1757 থেকে 1858 খ্রিস্টাব্দ। ভারতে কোম্পানির শাসন অথবা কোম্পানির রাজ বলতে বোঝায় ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন। 1757 সালে সংগঠিত পলাশীর যুদ্ধে বাংলার নবাব কোম্পানির হাতে পরাজিত হলে কার্যত তাদের শাসনের সূচনা ঘটে। 1756 সালে কোম্পানি বাংলা ইয়ার্ডের দেওয়ানি অর্থাৎ রাজস্ব সংগ্রহের অধিকার লাভ করে। 1772 সালে কোম্পানি কলকাতার রাজধানী স্থাপন করে। এরপর প্রথম গভর্নর জেনারেল হিসেবে ওয়ারেন হেস্টিংকে নিযুক্ত করে প্রত্যক্ষভাবে শাসন কার্যে অংশগ্রহণ করতে শুরু করে। তাদের এই শাসন 1858 খ্রিস্টাব্দ পর্যন্ত স্থায়ী হয়। 1857 সালে মহাবিদ্রোহের পর 1858 সালে আত্মশাসন আইন বলে ব্রিটিশ সরকার ভারতের প্রশাসনিক দায় দায়িত্ব স্বহস্তে তুলে নেয় এবং দেশের নতুন ব্রিটিশ শাসন উত্থাপিত করে। ইংরেজ আমলে ভারতীয়দের প্রতি ইংরেজদের আচরণ ছিল মূলত শোষণমূলক, যেখানে ভারতীয়দের অর্থনৈতিকভাবে দুর্বল করা এবং ব্রিটিশদের সুবিধা নিশ্চিত করা হতো। তবে একই সময়ে তারা আধুনিক শিক্ষা, বিচার ব্যবস্থা এবং পরিকাঠামোগত উন্নয়নও চালু করে, যা তাদের শাসনের সুবিধা উদ্দেশ্য প্রণোদিত হয়েছিল। শোষণ এবং বৈষম্যমূলক আচরণ। অর্থনৈতিক শোষণ। ব্রিটিশ নীতিগুলি ভারতের নিজস্ব শিল্প ধ্বংস করে এবং কাঁচামাল সস্তা দামে রপ্তানি করতে বাধ্য করে, যা পরে বেশি দামে ব্রিটিশ পণ্যের উপর নির্ভরতা বাড়ায়। কর ও দারিদ্র্য।
অনেক ভারতীয়কে কঠোর কর দিতে বাধ্য করা হতো, যার ফলে তারা দারিদ্র্যের শিকার হয়। শ্রম শোষণ, ভারতীয় শ্রমিকদের তাদের পণ্য কম দামে বিক্রি করতে বাধ্য করা হতো এবং পরে বেশি দামে ব্রিটিশ পণ্য কিনতে বাধ্য করা হতো। পরিকাঠামো ও আধুনিককরণ, যোগাযোগ ও পরিবহন, ব্রিটিশরা ভারতে রেল লাইন তৈরি করেছিল, যার মূল উদ্দেশ্য ছিল কাঁচামাল ইংল্যান্ডে নিয়ে যাওয়া এবং ব্রিটিশ পণ্য সারা দেশে ছড়িয়ে দেওয়া। আধুনিক শিক্ষা ও আইন, ব্রিটিশরা আধুনিক শিক্ষা ব্যবস্থা চালু করে এবং একটি নতুন আইনি ব্যবস্থা প্রতিষ্ঠা করে, যদিও এটি তাদের শাসনের সুবিধার্থী ছিল। প্রশাসনিক পরিবর্তন, ব্রিটিশরা একটি একক প্রশাসন এবং বিচার ব্যবস্থা তৈরি করে, যা ভারতের ঐতিহ্যগত কাঠামোকে পরিবর্তন করে। সামগ্রিক প্রভাব, ইংরেজদের উদ্দেশ্য ছিল তাদের নিজস্ব অর্থনৈতিক এবং রাজনৈতিক সুবিধা নিশ্চিত করা। তাদের শাসনের ফলে ভারতের অর্থনৈতিক বৈষম্য এবং দারিদ্র্য বৃদ্ধি পায়। একই সাথে তারা আধুনিক পরিকাঠামো, শিক্ষা এবং আইনের মতো কিছু সুবিধা নিয়ে আসে, যা তাদের শাসনের ফল ছিল। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করে ছড়িয়ে দেবেন। আর এই ধরনের ভিডিও পেতে দ্য ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে বেল নোটিফিকেশন অল করবেন। আজকে পর্যন্ত ভিডিও এতটাই। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।